আমাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত মানে সৃষ্টিগতভাবে 2 কোটি কোষ দিয়েছেন। এই কোষগুলো আমাদের শরীরে না থাকলে আপনি মারা যাবেন। কিন্তু এই যে 12 মাস একাধারে যখন খাবার মানুষ কন্টিনিউ খেতেই থাকে, এই কোষের পাশাপাশি আরো কিছু কোষ তৈরি হয়, বৃদ্ধি পায় এই কোষগুলো। আপনি চিন্তা করলেন যে এই যে বেশি বেশি এই কোষগুলো তৈরি হয়, এর কাজ কি? কাজ তো দূরের কথা, এর অপকারিতাই বেশি। কারণ এই কোষগুলো যখন বৃদ্ধি হয় তখন শরীরের ভেতরে আমাদের যে 5.5 কেজি রক্ত আছে, এর ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বরে শরীরের ভেতরে টিউমার তৈরি হবে। আপনি দেখবেন টিউমার 2 প্রকার হয়, একটা ভেসে ওঠে আর একটা ভেতরে থাকে। আমার এই যে একটা ভেসে উঠেছে, এই কোষগুলো ধ্বংস যদি না করা যায় তাহলে এই 2টা রোগ টিউমার ক্যান্সার বাড়তেই থাকবে। অনেক চিন্তা করে দেখলেন, গবেষণা করে যে একাধারে যদি 30 দিন এভাবে মানুষ পালন করে তাহলে পুরা অতিরিক্ত কোষগুলো আল্লাহর দেওয়া কোষ খেয়ে খেলে সব শেষ করে ফেলার একটাও বাকি থাকে না। আজকে যদি চাঁদ উঠে যায়, মাগরিবের পরে যদি সত্যি চাঁদ ওঠে, মাগরিব পর্যন্ত এই 11 মাসের যে ইবাদত, মাগরিবের পর থেকে 1 মাসের ইবাদতটা পুরা আলাদা হয়ে যাবে। আমরা এখনো পর্যন্ত যদি 70 বার সুবহানাল্লাহ বলি যে সওয়াব পাওয়া যাবে, তো মাগরিবের পরে চাঁদটা উঠতে দেরি, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, সেই সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, নেকির মূল্য অনেকের কাছে হয়তো এখনো নেই। এটা যদি মূল্য আপনি না বোঝেন, পারকালীন জিন্দেগি যদি সত্যি আপনার কাছে ক্লিয়ার না থাকে, এটা মূল্য আপনার কাছে আসবে না। আমরা যারা কোরআন হাদিস 100 ভাগ বিশ্বাস করি, এখানে বসে বসে আছি, বলেন তো কিয়ামতের ময়দানের যে দৃশ্যের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, এটা কি স্বাভাবিক বিষয় না বিশাল বিষয়? বিশাল ব্যাপার একটা। যেই মা আমাকে পেটে নিয়েছে, আপনি ধারণা করতে পারেন কোনোদিন সে 500 বছর তার পা ধরে পড়ে থাকবে মানুষ, আর মুখের উপরে লাথি দিয়ে বলবে যে আমার দুনিয়ায় বিয়েই হয়নি, তোরে পাবো কোথায়? কি কঠিন অবস্থা তৈরি হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ইলা আখির আয়াত। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এমন জালজালা অবস্থা পয়দা করব ময়দানে হাসরে, দুধের বাচ্চার কথা পর্যন্ত তার মা ভুলে যাবে। সন্তান হবার জন্য লজ্জা স্থানও লাগবে না, পেট ফেটে বের হয়ে যাবে। কি ভয়াবহ দৃশ্য তৈরি করবে বলেন তো আল্লাহ। ওই কঠিন ময়দানে শুধুমাত্র মানুষের কাজে লাগবে তার দুনিয়ার ভালো কাজ, নেক কাজ, সওয়াব যেটা বলা হয়, এটা দুনিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দোয়া করছি। ঠিক আছে, আপনাদের কয়টা পুলিশ রেখে দিয়ে মানে মানুষগুলো যখন যাওয়ার সময় যেন বের করে দেয়। আর আমরা বেশি সময়ও না, যেহেতু দিনের বেলা তো। ঝিনাইদহবাসী, এই যে কঠিন পরিস্থিতির কথা বললাম, কোরআনে কারিমের বর্ণনা ভাষ্য, এই অবস্থায় মানুষের শুধু কাজে লাগবে যেটা, তার নাম যেহেতু নেকি, আর এটা কামাই করার জন্য এই পৃথিবীর জমিনটা চোখ বন্ধ হয়ে গেলে নেকির কাজ করার কোনো সুযোগ আমাদের নেই। আছে না? নেই। সুতরাং যতদিন আছে এখান থেকে আখিরাতের পুঁজি তৈরি করে যাওয়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকের এই ময়দানটা, এটা ইবাদত চলছে, নয়তো কত ব্যস্ত মানুষ এখানে বসে আছে শুধু সওয়াব বৃদ্ধি করার জন্য। যেহেতু রমজানুল মোবারক সামনে আমাদের ছায়া ফেলতে যাচ্ছে, আমরা জানি রমজান 1500 বছর আগে কোরআনে কারিম নাযিল হয়েছে এই রমজান, এজন্য এর মর্যাদা বেড়ে গেছে। 1500 বছর আগে রমজান মাস দুনিয়ায় ছিল না? এই জবাব দিলেন না, ছিল না?
তো রমজানের এই মর্যাদা, এই দাম ছিল না। যার জন্য মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার নাম যেহেতু কোরআন। বিয়েতে যেহেতু বরের দাম বেশি হয় বরযাত্রীর চাইতে, আমাদেরও হিসাব নিকাশ করে এখন থেকে জীবন চালানো দরকার। যে রমজান মাসের আগেও ছিল, কোনো মর্যাদায় ছিল না। হ্যাঁ, সফরের মতো, রজবের মতো, শাবানের মতো ছিল, কিন্তু কি জিনিস আল্লাহ দিলেন যে তার কারণে রমজানের দাম এত বেড়ে গেল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই মাস যার নাম রমজান। এ মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এই আয়াত দ্বারা প্রমাণিত পৃথিবীতে হেদায়েতের কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? যেহেতু রমজানে আল্লাহ এটা নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস না দিয়ে হুদাল লিল মাখলুকাত অন্য কোনো শব্দ দিতে পারতেন। আল্লাহ বলেন আমি মানুষের হেদায়েতের জন্য এটা দিয়েছি। সুতরাং আমরা মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, আমাদের উচিত হবে বিবেকটা কাজে লাগিয়ে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াতটা সূরা কমারে 4 বার আল্লাহ দিয়েছেন। 4টা জাতির ধ্বংসের কথা আছে এই আয়াতগুলো বলার আগে। আমি আজকে পুরা সূরাটার তাফসীর দেখছিলাম যে 4টা জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন, তার ধ্বংসের কাহিনীগুলো আগে বর্ণনা করেছেন আমাদের সামনে। এরপরে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। একই সূরায় সূরা কমারে 4 বার আল্লাহ দিয়েছেন। দেখবেন এর আগে 4টা জাতির ধ্বংসলীলার কথা আছে। এই কারণে দিয়েছেন, কারণ এই 4টা জাতিকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন। কারো উপরে বড় কিতাব ছিল, কারো উপরে সহিফা ছিল। এই মানুষগুলো আল্লাহর পাঠানো কিতাব মানে নাই, এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করার পরে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকেও শোনান যে তারাও কিন্তু কিতাব পেয়েছে। আমি এই কোরআনকে সহজ করে দিলাম উপদেশ গ্রহণ করার জন্য, লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এরপরও কি এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কেউ নেই? আল্লাহ যেহেতু আফসোস করছেন, আল্লাহর আফসোস যেন আমরা থাকতে না দেই, এমন কাজ কোরআনের সাথে আরম্ভ করা দরকার। কোরআনে কারীম যেন কিয়ামতে আমাদের সকলের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে, বলেন আমিন। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন শরীফ যদি কারো পক্ষে কথা বলে কিয়ামতে আল্লাহ তাকে মাফ করে দেবে। কোরআন যদি কারো বিপক্ষে অবস্থান নেয়, সে যত বড় ওলি দাবি করুক জাহান্নামে যাবে। আজকের অনুষ্ঠান যে মাদ্রাসা, এখানে কোরআন শরীফ পড়ানো হয় না, হয় না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবীজি বলেন উত্তম মানুষ ওইটা তোমাদের ভেতরে যে কোরআন শেখে আর মানুষকে শেখায়। সেই অবস্থায় যেহেতু আজকের এই মাহফিলের যারা দায়িত্বে আছেন এবং এই প্রতিষ্ঠানের এবং যারা এর সাথে জড়িত আছে, সবার উদ্দেশ্য এই যে মানুষ যেন কোরআন জানে, কোরআন শেখে, কোরআন বোঝে। রমজানুল মুবারক ছায়া ফেলেছে আমাদের সামনে। আমি যে কথাটা তুলছিলাম, রমজান আগে ছিল দাম ছিল না, শুধু কোরআন নাযিল হয়ে দাম বেড়ে গেল। যার জন্য দাম বাড়ে তার বিষয়ে বিস্তারিত আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহর রোজা লিখে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সে তোমাদেরকে দেয়নি, এর পূর্বে যত নবী ছিল প্রত্যেক নবীর উম্মতের উপরে এটা লিখে দিয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। এর প্রথম পুরস্কার হচ্ছে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। রোজার দ্বারা যে তাকওয়া মানুষ অর্জন করতে পারে, পৃথিবীতে কোনো ইবাদতে এত তাকওয়া অর্জন করা সম্ভব না। এরপরে কিছু বিধানের কথা আল্লাহ জানিয়েছেন যে কারা কারা রাখবে, কারা রাখবে না, কি করবে। এর শেষের দিকে আছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো এর পরেও তোমাদের জন্য এটা ভালো হবে, কল্যাণ হবে।
কি ভালো হয়, কি কল্যাণ হয় রোজা রাখলে। আমরা একটা একটা করে কয়েকটা বিষয় বলার পরে তাফসিরে যাচ্ছি। প্রথম নম্বরে রোজা রাখলে উপকার হয় মানুষের শরীরে। হ্যাঁ ছেলে, এখানে কথা বলা যাবে? ঠিক আছে। 2017 সালে এই তথ্যটা এক চিকিৎসা বিজ্ঞানী দিয়েছে। এর নাম হচ্ছে ইউশোনারি ওসামি। এ বাড়ি জাপানে। উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেলও পেয়েছে 2017 সালে। আমি ওনার ওই জীবনীটা পড়ছিলাম, কেন নোবেল দেওয়া হয়েছে তাকে। উনি 3.5 হাত বডি নিয়ে গবেষণা চালিয়েছে। আমাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত মানে সৃষ্টিগতভাবে 2 কোটি কোষ দিয়েছে। এই কোষগুলো আমাদের শরীরে না থাকলে আপনি মারা যাবেন। কিন্তু এই যে 12 মাস একাধারে যখন খাবার মানুষ কন্টিনিউ খেতেই থাকে, এই কোষের পাশাপাশি আরো কিছু কোষ তৈরি হয়, বৃদ্ধি পায় এই কোষগুলো। উনি চিন্তা করলেন যে এই যে বেশি বেশি এই কোষগুলো তৈরি হয়, এর কাজ কি? কাজ তো দূরের কথা, এর অপকারিতাই বেশি। কারণ এই কোষগুলো যখন বৃদ্ধি হয় তখন শরীরের ভেতরে আমাদের যে 5.5 কেজি রক্ত আছে, এর ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ওই কোষ যার যত বেশি হবে তার তত বেশি ক্যান্সারের ঝুঁকি থাকবে। 2 নম্বরে শরীরের ভেতরে টিউমার তৈরি হবে। আপনি দেখবেন টিউমার 2 প্রকার হয়, একটা ভেসে ওঠে আর একটা ভেতরে থাকে। আমার এই যে একটা ভেসে উঠেছে, অনেকের ভেসে ওঠে উপরে, অনেকের ভেতরে থাকে। টিউমার আছে। এই কোষগুলো ধ্বংস যদি না করা যায় তাহলে এই 2টা রোগ, টিউমার, ক্যান্সার বাড়তেই থাকবে। চিন্তা করবেন এটা কি করে নষ্ট করা যায়। পরবর্তীতে তিনি মিলিয়ে দেখলেন প্রায় 30 দিন দিনের বেলা 12-14 ঘন্টা একাধারে প্রতিদিন কেউ যদি না খেয়ে থাকতে পারে, যেহেতু 11-12 মাসে একাধারে এই কোষগুলো বৃদ্ধি হতে থাকে, ওই আসল কোষের পাশাপাশি এই কোষগুলোর কোনো কাজ নেই, শুধু রোগ বৃদ্ধি করে। ক্যান্সারের মতো একটা রোগ, টিউমারের মতো একটা রোগ। তখন আল্লাহ দেওয়া ন্যাচারাল ভাবে যে কোষগুলো আমাদের শরীরে আছে 2 কোটি, এগুলো এই আশপাশে যেগুলো তৈরি হয় এগুলো খেতে আরম্ভ করে। কারণ 12-14 ঘন্টা আপনি খাবার দেন না ভেতরে, সে খাবে কি? তখন এই আশপাশে যেগুলো বৃদ্ধি হয়ে আছে ওইগুলো খাওয়া আরম্ভ করে। অনেক চিন্তা করে দেখলেন, গবেষণা করে, যে একাধারে যদি 30 দিন এভাবে মানুষ পালন করে তাহলে পুরা অতিরিক্ত কোষগুলো আল্লাহর দেওয়া কোষ খেয়ে খেলে সব শেষ করে ফেলার একটাও বাকি থাকে না। অনেক চিন্তা করেছিলেন দেখি তো এটা পৃথিবীর কোন গ্রন্থে তথ্যটা পাওয়া যায় কিনা, ধর্মীয় গ্রন্থগুলো। তিনি অনুসন্ধান করতে করতে সর্বশেষ কোরআনে কারিমে, কোরআনুল কারিমে তিনি পেয়েছেন এই তথ্যটা। 1500 বছর আগে আমার আল্লাহ এই তথ্য কোরআনে নাযিল করে জানিয়েছেন যে এই কোষগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন। পৃথিবীর অন্যান্য জাতিরাও রোজা রাখে, কিন্তু তাদের রোজার ভেতরে আমাদের নবীর যে নিয়ম নীতি এইটা পাওয়া যায় না। খ্রিস্টানদের ভেতরে আপনি দেখবেন তারা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, মুশরিক আমাদের পাশে যারা আছে তারাও রোজা রাখে। আমি ইহুদিদের রোজা পড়েছি, দেখেছি তাদের এই সমস্ত রোজাতে সেহরি করা লাগে না। খ্রিস্টানদের রোজাতে ইফতারি করা লাগে না। আর মুশরিকদের যারা রোজা রাখে তার মানে উপোস থাকে, ও সেহরিও নিয়ে ইফতারিও নিয়ে। অথচ আল্লাহর নবী আমাদের সেহরির ভেতরে বরকতের কথা জানিয়েছেন। আজকে থেকে যেহেতু আরম্ভ হবে সেহরি, অবশ্যই আপনি এটা ছোট মনে করবেন না, এটা একটা ইবাদত। এর ভেতরে অনেক বরকত লুকিয়ে রেখেছে। 2 নম্বরে ইফতারি যেটা বলা হয়, বিশ্ব নবী জানিয়েছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তিরমিজি শরীফের হাদিস। রোজাদার যারা তাদের জন্য আল্লাহ 2টা খুশি। 1 নম্বরে ঘোষণা দিয়েছেন যারা সারাদিন রোজা রাখার পরে ইফতারি করবে, এই সময় একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে। এই জন্য রোজা রেখে ইফতারি করার ভেতরে যে আনন্দ পাওয়া যায়, যেমন খুশি হওয়া যায়,
রোজা না রেখে যদি কেউ চুরি করে ইফতারি করে ওর ভেতরে কোনো আনন্দ আছে? একটা চোর চোর ভাব লাগে যে আসলে একটা চোর। এদের একটা আনন্দের বিষয়। একটা এই ফিতরাতুন শব্দের অর্থ ফিতরিহির দুইটা অর্থ আছে। একটা এই ইফতারি করা, আর একটা ওই যে ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে মানুষ যখন বাড়িতে যাবে, নবীজি বলেন তখন এই মানুষটা একেবারে মনে হবে তার মা তাকে এইমাত্র দুনিয়াতে প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা আনন্দের বিষয়। 2 নম্বরে রোজাদারদের জন্য একটা জান্নাতে আলাদা গেট আল্লাহ বানিয়ে রেখেছেন, যেখানে সবাইকে আল্লাহ প্রবেশ করতে দেবে না। কিয়ামতের বিশাল ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেবেন রোজার দ্বারা, তাকওয়া অবলম্বন করেছে যারা মুত্তাকি হতে পেরেছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি শুধু মুত্তাকি বান্দাদেরকে আমি ডাক দেব। ওয়াফদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিথি। এদেরকে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে এই নারী পুরুষদেরকে আমি আল্লাহ নিজে অতিথি বানাবো। বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। যারা পাপিষ্ঠ, এই পৃথিবীতে আল্লাহর বিধান না মানলে এই মানুষগুলো পাপিষ্ঠ, এদেরকেও আল্লাহ কিয়ামতে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। অবস্থা হবে দুইটা। একটা হচ্ছে ওয়িরদান, এর শাব্দিক অর্থ তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত। এটা কেন দিলেন? মুত্তাকিদের পরে আল্লাহ জাহান্নামী মানুষদের বর্ণনা দিলেন কেন? যারা রোজা রেখে মুত্তাকি, পরহেজগারী, আল্লাহ ভীতি এগুলো অর্জন করার পরে জান্নাতে যাবে আল্লাহর মেহমান তারা, অতিথি তারা। দুনিয়ায় যারা সমর্থ থাকার পরও রোজা রাখে না, এদেরকে আল্লাহ 1 নম্বরে ক্ষুধার্ত, 2 নম্বরে তৃষ্ণার্ত করে ধাক্কা দেবে। বহু মানুষকে আমরা বলতে শুনি ভাত থাকতে রোজা করা লাগবে। কি? আরে ভাই, রোজা তো আপনার শরীরের উপকারের জন্য দিয়েছেন। যদি সারা বছরই একাধারে খাবার খেতেই থাকেন, ওই যে কোষগুলো তো বৃদ্ধি হতেই থাকবে। শেষে দেখা যাচ্ছে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। একটা লেগে গেছে, 14 বংশ বিক্রি করেও তখন পয়সা হবে না ঔষধের। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের উপকারের জন্য, এটা তোমাদের জন্য উপকার আছে। রোজায় তার প্রথম উপকার এটা। আপনি টিউমার থেকে, ক্যান্সার থেকে যদি বেঁচে থাকতে চান, রোজার বিকল্প কোনো বিধান আর দুনিয়ায় নেই। আল্লাহ এই আজকে থেকে যেহেতু আরম্ভ হবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে। ফালিয়াসুমহু। অথচ কত মানুষ আমরা বিভিন্ন দোহাই দিয়ে আল্লাহর এই বিধানটা শেষ করে দেবো। বলো না আমার গ্যাস, রোজা রাখলে আমার গ্যাস ভালো হবে, না আমার ডায়াবেটিস, রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হবে। এগুলো সব বিজ্ঞানের তথ্য দ্বারা প্রমাণিত। কোরআনে তো আছে, হাদিসে তো আছে, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা যেন কেউ আজকে থেকে রোজাটা হেলায় খেলায় নষ্ট না করি, কোনো দোহাই চলবে না। এই পৃথিবীতে একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ ছিলেন, তার নাম নূহ আলাইহিস সালাম। 950 বছর হায়াত পেয়েছিলেন, জীবনে কোনোদিন অসুস্থ হননি, কারণ তিনি সারা জীবনই রোজা ছিলেন। এখানে যদি সুস্থ রাখতে চান, নিজেকে রোগ মুক্ত করতে চান, শরীরকে সঠাম দেহের অধিকারী বানাতে চান, রোজার বিকল্প কিন্তু কিছু নেই। যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে রোজা রাখতে চায়, বাবা মা বাধা দেয় না, আমারে জাদু, এতটুকু মানুষ রোজা রাখবে। আরে বেটা, জাদু মানে মেয়েদের যখন শরীর খারাপ আরম্ভ হয়, সে 10 বছর, 12 বছর, 15 বছর যাই হোক, যখন থেকে ওদের শরীর খারাপ শুরু হবে, ওই দিন থেকে সে বালিকা, ওখান থেকে তার রোজা ফরজ। পুরুষ মানুষের যখন স্বপ্ন দোষ আরম্ভ হয়, যেই বয়স থেকে, যদি 12 বছরে হয়, 15 বছরে হয়, ওই দিন থেকে তার রোজা ফরজ, সে বালিগ। কিন্তু যারা বিভিন্ন দোহাই দিয়ে ছেলে মেয়েকে রোজা রাখতে দিতে চায় না, তারা অথচ রাখতে চায় যে না, আমাকে ডেকে দেবেন, আমি রোজা রাখবো।
ওর মা আর বাবা বলে না, এতটুকু বাচ্চা রোজা রাখলে, ওরটুকু বাচ্চা রোজা রাখলে আরো স্ট্রং হবে, ওর ভেতরের রোগগুলো আল্লাহ আরো সব দূর করে দেবে। আর বাকি ইমানের যে পরিপক্কতা এগুলো তো আছে, তার দোয়া যে তৈরি হয় তার এক নাম্বার কারণ রোজা। আমরা যেন এই রোজাকে হেলায় খেলায় ওখানে নষ্ট না করে ফেলি। যে উপকার গুলো আছে একটা শুনলাম, যে অটোফেসি আবিষ্কারের মাধ্যমে এই কোষগুলোকে ধ্বংস করার জন্য কোনো ঔষধ আপনার ভেতরে যাবে না, একটাই ঔষধ না খেয়ে থাকা। আল্লাহ আমাদের এই বিধানটা দিয়েছেন, আমরা যেন আজকে থেকে পঙ্খানো পালন করি। বলেন আমিন। 2 নম্বরে, রোজা রাখার দ্বারা মানুষের ভেতরে যে তাকওয়া তৈরি হয়, এই তাকওয়া এমন পর্যায়ে মানুষদেরকে পৌঁছিয়ে দেয়, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, মানুষ যদি তাকওয়া অবলম্বন করে রমজানের দ্বারা, ও যদি সত্যি মুত্তাকি হতে পারে, এমন জায়গা থেকে ওর রিস্কের ব্যবস্থা করব, ওর বিপদ আপদ দূর করে দেব, ওর চিন্তাও আসে নাই যে এখান থেকে বিপদ দূর হতে পারে।